نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم علماء کرام মুদাররিসিন کرام তরিকে তালিম বা শিক্ষাদান পদ্ধতি বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমাদের মাদ্রাসা সমূহে মোটামুটিভাবে 3টা বিভাগ থাকে: মক্তব বিভাগ, হিফজ বিভাগ, কিতাব বিভাগ। আমি সাধারণত তরিকে তালিম বিষয়ক যে আলোচনা করি এটা কিতাব বিভাগের বিষয়ে মূলত আলোচনা করি। আমাদের মক্তব বিভাগগুলো সাধারণত নুরানি প্রশিক্ষণের ভিত্তিতে চলে। তো এখানে ছাত্রদেরকে কিভাবে পড়াতে হবে ইত্যাদি সব বিষয় তাদের আওতায় থাকে। হেফজ মাদ্রাসাগুলো, হেফজ বিভাগগুলো আলহামদুলিল্লাহ হুফাজুল কোরআন ফাউন্ডেশন বা এই ধরনের হাফেজদের বিভিন্ন সংগঠন তারা প্রচুর প্রশিক্ষণ দিয়ে থাকে এই বিষয়ে। তো এই জন্য হেফজ বিভাগ আর মক্তব বিভাগের আলাদা করে আমি কোনো আলোচনা করি না, কিতাব বিভাগ সম্বন্ধে আলোচনা করি। তবে এর মধ্যে কিছু বিষয় এসে যাবে যা মক্তব বিভাগের আসাতেজা কেরাম, হিফজ বিভাগের আসাতেজা কেরামও গ্রহণ করতে পারবেন। আলোচনাটা প্রধানত হবে কিতাব বিভাগকে কেন্দ্র করে। এর মধ্যে কিছু কথা আসবে যেগুলো আপনাদেরও গ্রহণ করার মতো। তরিকে তালিম বা শিক্ষাদান পদ্ধতি বলতে শুধু আমরা দর্শে গিয়ে কিভাবে পড়াবো বিষয়টা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দর্শে যাওয়ার আগে কিছু বিষয় রয়েছে, দর্শে গিয়ে কিছু বিষয়, দর্শের পরেও কিছু বিষয়। তো আমি আলোচনাটা 3 পর্যায়ে বিভক্ত করে আপনাদের সামনে পেশ করব। প্রথম, দর্শে যাওয়ার আগে আমার কি করণীয়। দর্শে যাওয়ার আগে মুতালা আর মানসিক প্রস্তুতি, দর্শের জন্য মানসিক প্রস্তুতি। মুতালার বিষয়টাই প্রধান। মুতালার মধ্যে যে বিষয়টার সবচেয়ে গুরুত্ব বেশি দেওয়া চাই সেটা হলো আমি কোনো কথা না বুঝে দর্শে যাব না। আমি যতটুকু দর্শ দিব, পাঠদান করব, না বুঝে, কোনো লফজ না বুঝে, হাত্তাকে কোনো হরফ না বুঝেও যাব না। না বুঝে যাব আর গোলেমালে সাইরুন কদির করে চলে আসব, তাহলে আমার দ্বারা ছাত্র আদৌ গড়বে না, বনবে না। আমাকে বুঝতে হবে কিভাবে? লফজান লফজান, হারফান হারফান, কোনো ক্ষেত্রে কোনো অস্পষ্টতা থাকবে না। ইনকেশাফে কুল্লি না হওয়া পর্যন্ত আমি দর্শে যাব না। আমাদের সাধারণত অভ্যাস হলো আমরা জুমলায় জুমলায় বুঝি, বাক্যে বাক্যে বুঝি। একটা বাক্য পড়লাম, তর্জমা দেখলাম, ব্যাখ্যা দেখলাম, শেষ হয়ে গেল। এটাকে বোঝা বলে না, এটা হলো পড়া মুখস্থ করা বলে।
যেমন বিসমিল্লাহির রহমানির রহিমের তর্জমা উর্দুতে লেখা আছে, বাংলায় লেখা আছে। উর্দুতে লেখা আছে, शुरू करता हूँ मैं अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। পড়ে ব্যাস চলে গেলাম, তো আমার মুখস্থ করা হইলো, পড়া হইলো, আমার তো বোঝা হইলো না। বাংলায় লেখা আছে, দয়ালু দাতা করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পড়লাম, পড়ে সামনে অগ্রসর হলাম। তাহলে তো এটা পড়া হলো, বেশির থেকে বেশি মুখস্থ করা হলো, কিন্তু বোঝা তো হলো না। আমি বলেছি আমাকে বুঝে নিতে হবে, বুঝে লফজান লফজান হারফান হারফান বুঝে নিতে হবে। বুঝতে গেলে আমি দেখবো ওই উর্দু তর্জমা লেখা হয়েছে, বাংলা তর্জমা লেখা হয়েছে, ওগুলোতে সমস্যা আছে। যখন আমি বুঝতে চেষ্টা করব, দেখবো ওগুলোতে সমস্যা আছে। আর রহমান মুবালাগার সিগা, আর রহিম সিগায় সিফাতও হয়, সিগায় মুবালাগাও হয়। এখানে মুবালাগার অর্থে ব্যবহৃত হয়েছে, কাজেই দুটো মুবালাগা আছে এখানে। দুটোর মধ্যে আর রহমানের মধ্যে মুবালাগা বেশি। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, এটাতে মুবালাগা বেশি। তাহলে আর রহমান আর রহিমের তর্জমাতে যে তর্জমা আমি বলবো তাতে দুটোতেই মুবালাগা থাকতে হবে, একটাতে মুবালাগা বেশি থাকতে হবে, তাহলে যথার্থ তর্জমা হবে। দয়ালু দাতা করুণাময় আল্লাহর নামে, তা দয়ালু দাতা এটা তো মুবালাগার অর্থ আসে নাই, করুণাময় এটা তো মুবালাগা আসে নাই, একটাতে মুবালাগাই আসেনি। যদি বলা পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে, তাহলে একটাতে মুবালাগা আসছে, আর একটাতে মুবালাগা আসেনি। কথা তো ছিল দুটোতেই মুবালাগা আসবে, একটাতে বেশি আসবে। তাহলে ওই যে তর্জমা আমি পড়লাম, এটা পড়া হলো, বোঝা হয়নি। এখন বুঝতে গেলে দেখি সমস্যা, তর্জমার সমস্যা আছে। এখন যদি আমি তর্জমা করি অত্যন্ত দয়ালু, অতি করুণাময় বা অতি মেহেরবান, তাহলে দেখা যাবে অত্যন্ত এর মধ্যে ডবল মুবালাগা আসছে। অত্যন্ত শব্দটা গঠিত হয়েছে অতি অন্ত, দুটো সন্ধি হয়ে অত্যন্ত হয়েছে। তো অতি মানেও বেশি, অন্ত মানে তো নেহাই পরম, তাহলে ডবল মুবালাগা এসে গেছে। এটা আর রহমানের তর্জমা হয়ে গেছে অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান বা অতি করুণাময়, তাহলে অতি একটা মুবালাগা আছে, আর রহিমের তর্জমা হয়েছে। এটা হলো লফজ লফজ বুঝে। এবার হরফ বোঝার ব্যাপার আছে। বিসমিল্লাহ আল্লাহর নামে তর্জমা সবাই করছে, তো আল্লাহর নাম আর নামে একার একটা লাগানো হয়েছে বেশি। এই একার এ দিয়ে কি বোঝানো হয়েছে? এটাকে বলে প্রত্যয়, বাংলাতে বলে প্রত্যয়, একার। এই প্রত্যয় দিয়ে কি বোঝানো হয়েছে? হতে পারে আল্লাহর নামের সাথে, নামে মানে নামের সাথে, তাহলে মুসাহাবাতের অর্থ হলো। আবার নামে বললে মুসাহাবাতের অর্থ একই হয় না। একার প্রত্যয় মুসাহাবাতকে নিশ্চিত করে না, কারণ একার অনেক সময় উৎসর্গের অর্থে আসে। আল্লাহর নামে দান করলাম, তার মানে বিসমিল্লাহ বলে দান করেছি তা না, আল্লাহর জন্য উৎসর্গ করলাম। তাহলে আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে বললে কি অর্থ নিশ্চিত হইতে হলো না। তদুপরি মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন বিসমিল্লাহর বা আল বাউ লিল ইস্তিআনাতি, ইস্তিআনাত অর্থে, সাহায্য কামনা করার অর্থে। তো মুহাক্কিক উলামায়ে কেরামের তাহকিক অনুসারে এখানে তর্জমা এরকম হওয়া চাই, আল্লাহর নামের সাহায্য কামনা করে
এই আমি যতটুকু বললাম এটা আমি লফজ লফজ বুঝে হরফ হরফ বুঝে তারপরে তর্জমা করেছি। লফজান লফজান হারফান হারফান বুঝে নিতে হবে। এরকম বোঝার জন্য চাই ফিকিরের সাথে মোতালা। ফিকিরের সাথে মোতারা করলে অনেক কিছু ওয়াজে হয়ে আসবে, ইনকেশাফ হয়ে আসবে। ইলমকে তো অনেকে বলে আল ইলমু হুয়াল ইনকেশাফ। ইলম অর্থ হচ্ছে ইনকেশাফ। ইলম অর্থ হচ্ছে ইয়াকিনের সাথে, নিশ্চয়তার সাথে, তায়াক্কুনের সাথে বোঝা। লুগাতে লেখা হয় আলিমা শাইয়া ইদা তায়াক্কানা বিহি, যে আলিমা শাইয়া, সে অমুক জিনিস জেনেছে, এটা কখন বলা হয়? যখন সে নিশ্চিতভাবে সেটা বুঝে। তাহলে প্রত্যেকটা লফজে লফজে হরফে হরফে ফিকির করতে হবে আমাকে, ফিকির ছাড়া হবে না। ফিকির ছাড়া মোতালা, সরসরি মোতালায় কখনোই ইলমের অমুক আসবে না, তাম্মুক আসবে না, গভীরতা আসবে না। আমরা কত লফজে ফিকির করি, কত কিছু বের হয়ে আসে। তালিব ইলমদেরকে আমরা বছরের শুরুতে ওয়াজ করি যে তালিবুল ইলম মানে কি বুঝো? তালেব মানে তলব থাকতে হবে। তলবের অর্থে তোমার আগ্রহ আছে, তড়প আছে, এটা থাকতে হবে ইলমের জন্য। আগ্রহ থাকতে হবে, একিনের সাথে বুঝতে হবে। তো এক তালিব ইলম লফজ দিয়ে আমরা কত কিছু ওয়াজ করে ফেলি, কারণ ওই লফজটা নিয়ে আমরা ফিকির করছি বলে পারি। এরকম সবটা নিয়ে ফিকির থাকতে হবে। মুদাররিস, মুদাররিস শব্দ নিয়ে ফিকির করলেও কিন্তু অনেক কিছু ওয়াজে হয়ে যাবে। তাদরিস থেকে এসেছে, বাবে তাফইলের একটা খাসিয়াত আছে, ইতাউল মাখাস। সে অনুযায়ী তাদরিসের অর্থ হলো ইতাউদ দারসি ওয়া দিরাসাতি। দর্শ দান করা। দর্শ কি জিনিস? দর্শ হলো শিক্ষা, আলোচনা, পর্যালোচনা, পরীক্ষা নিরীক্ষা। দর্শের মধ্যে অনেক কিছু আছে। এমনকি দর্শের মধ্যে মিটে যাওয়া, কোনো কিছু মুছে দেওয়ার অর্থ আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আসছে, তাযাকারুল হাদিস ফাইন্নাকুম ইন লা তাফআলু ইয়ানদারিস, যে তোমরা যে হাদিস শুনো পরে আবার মুজাকারা করো, না হলে ইয়ানদারিসু মুছে যাবে, মন থেকে মিটে যাবে। দর্শ ইনদিরাস, দর্শ থেকে এসেছে। তো দর্শের ভিতর মিটানো আছে। আমরা কিন্তু কিছু জিনিস মিটাই, তার জাহালাত মিটাই, মুছে দেই, আর জ্ঞান প্রতিষ্ঠিত করে দেই। দর্শের ভিতরে এই অর্থ আছে। তো তো পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই, ভুল মোচন, সঠিক সত্য প্রতিষ্ঠাকরণ, এই 10 শব্দের ভিতরে অনেক আছে। দিরাসাতের মধ্যে তো আবার গবেষণার অর্থ আছে, যে তুমি যা পড়াবে এটা গবেষণাও করবে এটা নিয়ে। এইভাবে যখন দর্শ দেয়া হবে সে তখন হবে তাদরিস। আর ওরকম দর্শ যিনি দিতে পারবেন তিনি হবেন মুদাররিস। তাহলে একটা তাদরিস 10 শব্দের ভিতরে, মুদাররিস শব্দের মধ্যে চিন্তা করলেও তো আমার কাছে অনেক কিছু ওয়াজে হয়ে যায়। আমাদের উস্তাদ, কথা কিন্তু খুব ধীরে সুস্থে বলবো, না হলে আবার বসবে না আপনাদের মনে। ফাঁকে ফাঁকে দু একটা গল্প গুজবও বলবো। এটাও দর্শের একটা মূলনীতি। মাঝে মাঝে কিচ্ছা কাহিনী না বললে ওই নাশাত আসে না। কিচ্ছা কাহিনী বলতে হয় মাঝে মাঝে। আমাদের উস্তাদ হযরত মাওলানা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ, ওনার উস্তাদ হযরত ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহ, উনি বলছেন যে আমাদের হুজুর মোতালা করতেন। উনি তো ইমামুল মাকুলাত ছিলেন দেওবন্দের। আকলি যত ফান, মান্তেক, ফালসাফা, হিকমত সেই যুগের এইসবে মাহের ছিলেন। এগুলো তো তুলনামূলক একটু কঠিন এসব শাস্ত্র। এই কঠিন শাস্ত্রগুলোতে উনি মাহের হলেন কি করে? যে উনি খুব গভীর ফিকিরের সাথে মোতালা করতেন। নূর হোসেন কাসিম রাহমাহুল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, সেইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
মুসালসাল হাদিসের মতো, যে হুজুর মোতালা করতেন ম্যাচের কাঠি দিয়ে। তখন তো বিদ্যুতের ব্যবস্থা কি আদৌ ছিল কিনা জানা নেই, মানুষ হারিকেন লম্প ইত্যাদি মোমবাতি দিয়ে মোতালা করতো। হুজুর মোতালা করতেন ম্যাচের কাঠি দিয়ে। তা নুর হোসেন কাসেম সাহেব হুজুর আমাদেরকে এভাবে দেখেছেন, হুজুর একটা কাঠি এভাবে জ্বালাতেন, জ্বালায় এবারত দেখতেন, যতক্ষণ কাঠিটা জ্বলছে এবারত দেখছেন, কাঠি নিভে গেছে, উনি শুয়ে পড়ছে। শুয়ে পড়ে এবার ফিকির করছেন যে মুসান্নেব রহমতুল্লাহ আলী ইবারাত দ্বারা কি বোঝাতে চাইলেন। এটা বোঝাতে যে এই শব্দ ব্যবহার না করে ওই শব্দ ব্যবহার করা যেত, সেটা না করে এটা কেন করেছেন। ফেলের সাথে অমুক শিলা ব্যবহার করা যেত, সেটা না করে অমুক শিলা কেন ব্যবহার করেছেন। শিলা তো আমরা বুঝি ইসমে মৌসুল শিলা না, ফেলের সাথে যে যত হরফে জর থাকে এগুলোকে মিন, ফি, আলা, ইলা ইত্যাদি, এগুলোকে ফেলের শিলা বলে। তো অমুক শিলা কেন ব্যবহার করলেন, ওইটা কেন করলেন না। এইভাবে 10, 15, 20 মিনিট ফিকির করছে। যখন ওয়াজে হয়ে গেছে, ইনকেশাফ হয়ে গেছে, উঠছে, একটা কাটে জ্বালিস। এটা নূর হোসেন সাহেবের কাইফিয়ত দেখাচ্ছে। এইভাবে ফিকির করতে করতে তার তবিয়তটা এমনভাবে গড়ে উঠেছে যে পরবর্তী জীবনে যা কিছু দেখতেন ওইটার ভিতরে ফিকির করে অনেক কিছু বুঝে ফেলতেন। উনি তো শেষ বয়সে কিছুদিন হাটহাজারে ছিলেন। ওনাকে আনা হয়েছিল যে হজরত দেওবন্দে তো ছাত্রদেরকে পড়ান, এখানে কিছু আসাতে যায় কেরমকে একটু পড়াবেন, ওনাকে আনা হয়েছিল, আসছিলেন, কিছুদিন ছিলেন। তো একদিন সদর গেটের সামনে দাঁড়ানো আছেন বিকালে, পাশে গরুর হাট থেকে গরু আসা যাওয়া করছে। তো একটা গরু দেখে বলছেন যে এটা আজকে বিক্রি হয়ে গেছে, নতুন মালিকের সাথে যাচ্ছে। আরেকটা দেখে বললেন যে এটা বিক্রি হয়নি, এটা পুরাতন মালিকের সাথে ফেরত যাচ্ছে। তো একজন দৌড়ে গিয়ে তাহকিক করছে, হজরত যা বলছেন তাই। পরে জিজ্ঞাসা করছে, হজরত কি করে আপনি এটা বুঝেন। বলে যায় হাঁটার নাসাদ দেখে বুঝতে পাই। পুরন মালিকের সাথে যখন যায় নাসাদ থাকে, যা আমি তো মালিকের সাথে আছি, আমার কোনো চিন্তা নেই, ফুর্তির সাথে হাঁটতে থাকে। নতুন মালিকের সাথে যায় তো তার ভিতরে ফিকির থাকে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কি করা হবে। তোর হাঁটার ভিতরে নাসাদ থাকে না। আজীব মানুষ। কি? হ্যাঁ, হাটাজারিওয়ালারা তো শুটকি খায়। একদিন হজরতের সামনে শুটকি দিয়ে মূলা পাকায় আনা হয়েছে। হজরত গবেষণা করছেন যে শুটকির হাকিকত কি। শুটকির হাকিকত তো দুর্গন্ধ, এছাড়া তো আর কিছু নাই। আর মূলার মধ্যেও আছে দুর্গন্ধ, তাহলে দুটোকে একসাথে জমা করার দরকার কি। তো হজরত খাদেমকে বলছেন যে মুলি সাহেব, बदबू के लिए तो मूली ही काफी थी, फिर उसमें सड़े हुए मछली डालने की क्या जरूरत। কি গবেষণা, মানে ওই যে মোতালার যেটা অভ্যাস গড়ে উঠছে, গবেষণা ফিকির, সব জায়গায় ওই গবেষণা চালু হয়ে গেছে। ফিকিরের সাথে মোতালা না করলে কখনোই কোনো এবারাত পুরো ইনকেশাফ করা সম্ভব নয়। ফিকির করতে হবে, সময় দিতে হবে। হ্যাঁ, এরকম ফিকির করতে গেলে প্রথম কিছুদিন মোতালা কম অগ্রসর হবে, কিন্তু পরে অভ্যাস যখন গড়ে উঠবে তখন দেখলেই গভীরতা থেকে সব উঠে আসবে, তখন আর এত সময় নেবে না। তো কোনো কথা না বুঝে, 1 নম্বর কথা বললাম দর্শের আগে প্রস্তুতির বিষয়ে, 1 নম্বর কথা বললাম যে কোনো কথা পরিষ্কারভাবে না বুঝে, লবজন হারফান না বুঝে আমি দর্শে যাব না। প্রয়োজনে, বুঝার প্রয়োজনে অন্যদের কাছে মুরাজাত করতে হবে, উস্তাদের কাছে মুরাজাত করতে হবে, না পাইলে সহপাঠীদের কাছে মুরাজাত, না হলে ছাত্রদের কাছে। আমার ছাত্র একটা ফোন ভালো বুঝে, তার কাছে মুরাজাত করতে আমার শরম নাই। হায়াত ও ইলমের জন্য মানে ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ ঘটনা প্রসিদ্ধ আছে, উনি ছাত্রদের কাছেও মুরাজাত করতেন।
কোনো একটা বিষয় আটকে গেছেন, তো ছাত্রদের কাছে মোনাজাত করতে। হযরত কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলি। কিছু কিছু বইপত্র লিখে গেছেন, ওই ঈশার পরে লিখতেন সাধারণত। তো একদিন লিখতে যেয়ে একটা শব্দে আটকে গেছেন। আমি তখন জাল লাইন পড়ি। তো হযরত আমাদের রুমের সামনে আসছেন, আমার কাছে একটা শব্দ জিজ্ঞেস করতে। হুজুর আবার জানতেন যে এই ছেলেটা অনেক বাংলা বইপত্র পড়ছে। আলহামদুলিল্লাহ, আমি জীবনে প্রায় 2-3 হাজার বাংলা বই পড়ছি। তো আমার বাংলা পড়তে পড়তে এরকম আমার সাহস হয়ে গিয়েছিল। এখন তো এত ওরকম পড়িও না, আর এখন ওরকম অবস্থা নাইও, কিন্তু একটা সময় এরকম অবস্থা হয়ে গিয়েছিল। আপনাদের উৎসাহের জন্য বলছি যে আমি বাংলা অভিধান নিয়ে ছাত্রদেরকে দিতাম, সাথীদেরকে, যে ধর যে কোনো শব্দ জিজ্ঞাসা কর, বলে দেবো। যদি না পারি ঠেলে হলেও বলে দেবো, কিছু না কিছু খাটবে। মানে এটা হলো সাহস। পড়তে পড়তে সাহস হয়ে যায় এরকম। তো হুজুর জানতেন যে এটা খুব বাংলা খুব ভালো জানে, এরকম একটা ধারণা ছিল হুজুরের। তো ওই রাত 10:30টার সময় আমাদের রুমের সামনে আসছে, জাল লাইনের বছর, মালিবাগ বাঁধতেছে। এসে বলছেন, হেমায়েত একটা শব্দ বলো তো যার অর্থ হবে অবশ্যই করতে হবে, না করলে নয়। একটা শব্দে দুটো অর্থ থাকতে হবে। আবশ্যকীয়, অত্যাবশ্যকীয় বললে একদিকে আসে, আর একদিকে আসে না। একটা শব্দে 2 দিক আসতে হবে। আমি বললাম, হুজুর অপরিহার্য, যেটা পরিহারযোগ্য নয়, যা ছাড়া যাবে না। ছাড়া যাবে না মানে করতেই হবে, এক শব্দে 2 অর্থ আছে। তো হুজুরের একটা অভ্যাস ছিল, আবার ওই অভ্যাস অনুযায়ী বলে বলে উঠলেন, ঠিক বলেছ। আপনারা দেখেছেন না অনেকে, হুজুর কিন্তু বয়ানে এরকম বলতেন, ঠিক বলেছ। এই বলে হুজুর চলে গেল। সবাই মানে আশ্চর্য হয়ে গেলাম যে একটা ছাত্রের কাছে হুজুর একটা শব্দ শুনতে চলে আসছে। হায়া নেই। উস্তাদকে আজম বিল জাজম করতে হবে, আজমে মুসাম্মাম করতে হবে যে আমি কোনো লফজ, কোনো হরফ না বুঝে দর্শে যাব না। এইভাবে মোতালা করলে দেখবেন কিছুদিনে আপনার রং বদলে যাবে। আপনি যখন পুরো বুঝবেন তো ছাত্রকে পুরো বোঝাতে পারবেন। আপনি পুরো না বুঝলে ভিতরে আমার রয়ে গেছে জড়তা, তো ছেলে ফেলেদেরকে তো আমি কি করে বোঝাবো? দর্শে যায় খুব হামতাম করবো, হ্যাঁ বুঝিস নি, কেন বুঝিস নি? হামতাম তো করা যাবে, কিন্তু ছেলে তো বুঝবে না। অনেক সময় ওস্তাদের এরকম হয় না, হুজুর ঘেমে যাচ্ছেন, কিন্তু ছাত্ররা বুঝতেছে না কেন। আসলে হুজুর এনকাশাফের সাথে বুঝেন না। আমার মনে আছে যখন নাহবেবির পড়ি গওহরডাঙ্গা মাদ্রাসায়, আমি মালিবাগ পড়েছি শেষের দিকে, হেদায়েত থেকে দাওরা পর্যন্ত। এর আগে পড়েছি গওহরডাঙ্গা মাদ্রাসা। তো উস্তাদ বদলের তারিফের মধ্যে আছে মাদলুলে উ বাসাদ, যে বদল কাকে বলে, যে এর মাদলুল মুবদাল মিনহুর মাদলুল এক, মাদলুলে উ বাসাদ। আর মাদলুল বোঝো নাই, যার উপরে দালালত করে, দালালত বোঝো না? আর একটা শব্দের একটা অর্থ থাকে না, ওই শব্দটা ওই অর্থের উপরে দালালত করে। মাদলুল তো পরিষ্কার বুঝতেছি না, হুজুর বুঝাতে বোঝাতে ঘেমে যাচ্ছেন, কিন্তু আমি তো মাদলুল বুঝতেছি না, দালালত বুঝতেছি না। সহজ করে বলা শিখেননি, এনকেশাফের সাথে বুঝলে সহজ করে বলা সহজ হয়। দালালত অর্থ, দালালাতের মানে হচ্ছে অর্থ জ্ঞাপন করা, অর্থ বোঝানো। একটা শব্দ একটা অর্থ বোঝায়, শব্দ মানার উপর দালালত করে। মাদলুল মানে হচ্ছে অর্থ, ওই অর্থটা বোঝানো হয়েছে। তো মাদলুলে উ বাসাত, বদলের অর্থ মুবদাল মিনহুর অর্থ এক, তাহলে একটু সহজ হয়ে গেল না? কিন্তু হুজুর তো বোঝাতে বোঝাতে ঘেমে গেছেন, কিন্তু আমি তো মাদলুল বুঝিনি, দালালত বুঝিনি। হুলুলে সুরিয়ানি হুলুলে তুরিয়ানি বুঝাইতে যেয়ে
সারে আকায়েদে হুজুর ঘেমে গেছেন, কিন্তু আমি তো বুঝিনি। হুলুলে সুরিয়ানি এমন ভাবে একটার মধ্যে আর একটা সেরায়াত করা, যে ওটাকে আর আলাদা করা যায় না। সেরায়াত বুঝো না, মানে একটার মধ্যে আর একটা ঢুকে যাওয়া। আরে পরিষ্কার তো বুঝতেছি না আমি। আর হুলুলে তুরিয়ানি মানে একটার মধ্যে আর একটা ঢোকে, কিন্তু একদম পুরো ঢোকে না, কিছুটা বাকি থাকে। কি বোঝায় বুঝতেছি। পরে আমি এটা বের করছি যে হুলুলে সুরিয়ানি অর্থাৎ দ্রবীভূত হয়ে যাওয়া, গলে যাওয়া। আর হুলুলে তিরিয়ানি অর্থ মিশ্রণ, মিশে যাওয়া, গলে নাই, মিশছে। চিনি পানির ভিতর দিলে গলে যায়, এটা আর আলাদা করা যায় না। বালু পানির ভিতর দিয়ে গ্লাসে ঘোলালে মিশে যায়, কিন্তু গলে যায় না, পরে পরে আলাদা হয়ে যায়। তো একটা হচ্ছে মিশ্রণ, দ্রবণ, আরেকটা হচ্ছে মিশ্রণ। এখন কি কঠিন লাগে? কিন্তু এই হুলুলে সুরিয়ানি তুরিয়ানি বুঝতে তো মাথা গরম হয়ে গেছে। সুরাতে জেসমিয়া, সুরাতে নওয়াইয়া বুঝতে যায় কত অবস্থা খারাপ। পড়ছি কিন্তু খুব মাহের ওস্তাদের কাছে, বাংলাদেশের মাহের ওস্তাদের কাছে পড়ছি সারা, কিন্তু তারপরেও পরিষ্কার করে বুঝিনি। ইংরেজিতে বলে ইমেজ। একটা জিনিসের চিত্র, রূপ, আকৃতি, আকার, ইমেজ। তো যে কোনো জিনিসের একটা বডি আছে, বডি এই যে একটা বডি, একটা ডেস্কের একটা বডি, চেয়ারের একটা বডি আছে। এই যে বডি ইমেজ, এটাকে বলা হয় সুরতে জেসমিয়া। জেসম মানে বডি, আর সুরতে মানে টাইপ, প্রকার, রকম, ধরন। এটা টাইপ ইমেজ, একটা বডি ইমেজ, একটা টাইপ ইমেজ। টেবিল বললে একটা বডি, টেবিলের একটা বডি মাথায় আসে, এটা হলো টেবিলের বডি ইমেজ, সুরতে জেসমিয়া। আর টেবিলের ভিতরে আবার অনেক প্রকার আছে। ডেস্ক এটা একটা টেবিল, কিন্তু চায়ের একটা টেবিল, পড়ালেখার একটা টেবিল, কম্পিউটারের একটা টেবিল। তো এগুলোর ভিতরে আবার প্রকার আছে। তো কম্পিউটার টেবিল বললে তো টেবিলের মধ্যে আবার একটা বিশেষ প্রকার বডি বুঝে আসবে, এটা হলো সুরতে নওয়াইয়া, টাইপ ইমেজ। আশা করি আমি সহজে বোঝাতে পারলাম, কিন্তু এটা বুঝতে আমার ঘন্টা ঘন্টা না, দিনের পর দিন গেছে এটা বের করতে। পরিষ্কার করে না বোঝা, এইটা হলো সবচেয়ে বড় ত্রুটি, বড় আমাদের অভাব, যার কারণে আমরা ছেলেদেরকে গড়তে পারি না, পরিষ্কার করে বুঝতে পারি না। কত আরবি শব্দ আসে, ইস্তেলাহ থাকে, বিভিন্ন নাম থাকে, কিন্তু আমরা পরিষ্কার করে বুঝি না। এইটার ব্যাপারে আমি একটু লম্বা কথা বলছি, কারণ এটা হচ্ছে প্রধান জিনিস। কদিম ইস্তেলাহ আছে, এটা এখন জাদিদ ইস্তেলাহে কি বলে, আমাদের পরিভাষায় কি বলে, আমাদের বাংলাতে কি বলে, এটা বলতে হবে। কদিম ইস্তেলাহ পরিভাষা বুঝবে, জাদিদ পরিভাষা বুঝবে, পারলে ইংরেজি পরিভাষাগুলোর ইংরেজিটা বলে দেবো, তাহলে তো এই কদিম নিসাব দিয়ে আমাদের ছেলেরা আধুনিক হয়ে গড়ে উঠবে। কদিম মাসা, তার জাদিদ সুরত কি? তো কদিম মাসলার পাশাপাশি জাদিদ মাসলাও বলে দিব, তাহলে তো কদিম মাসাইলের কিতাব পড়ে আমাদের ছেলেরা আধুনিক ফকি হয়ে উঠবে। এই যে একটা কথা আছে যে আমাদের এই সব কিতাব বদলা দেওয়া দরকার, এখন আধুনিক কিতাবপত্র দেওয়া দরকার, তাহলে কদিমগুলো বুঝবেন কি করে? আর কদিম না বুঝলে মাখাজ মুরাজাত করবেন কি করে? মাখাজ মুরাজাত না করলে তাহাকি করবেন কি করে? কদিম আকাবের আসলাফের কিতাব বুঝবেন কি করে? পুরাতন কিতাব বুঝবেন কি করে? তো এটা তো সমাধান না যে জাদিদ সব কদিম কিতাব বাদ দিয়ে জাদিদ কিতাব নিয়ে আসবো, সমাধান না। তো জাদিদও রাখবো, কদিমও রাখবো, তাহলে তো তো সে তো সব আউলায় যাবে, আলিয়া হয়ে যাবে। আমাদের নুর হোসেন কাসিম সাহেব বলতেন যে আউলায় যাবে সব। হ্যাঁ, সমাধান হলো কদিম কিতাব পড়াবো, এর মধ্যে থেকে জাদিদ বিষয়গুলো হল করে দেবো।
কাদিম মশালা পড়াবো, জাদিদ মশালা হল করে দেব। এবং এটা খুব কঠিন না, মাত্র কয়েকটা কিতাব যদি আমরা মোতালা করে নেই, মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহর আলাতে জাদিদা কে শরিয়া আহকাম, ফিকহি মাকালাত, ইসলাম আর জাদিদ মাইশাত ও তেজারা তাকিসুল সাহেব, তাকমিলা ফাতুল মুলিম, এই 3-4টা কিতাব পড়ে নিলে জাদিদ মাসলা খুব একটা আটকে থাকে না। 3-4টার ভিতর তো কয়েকটা রেসালাই 2-4 দিনে মোতালা করা যায়। তখন আপনি হেদায়া পড়াবেন, কুদুরি পড়াবেন, কিতাবুল বই পড়াবেন, তো এর জাদিদ মাসাইলগুলো বলতে পারবেন যে এখন ই-কমার্সে কি কি হয়, অনলাইনে কিভাবে কেনা বেচা হয়, ব্যবসা বাণিজ্য হয়, সব বুঝাইতে পারবেন। কঠিন না, সহজ।